আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে কুশি কাটার টেবিল ম্যাট তৈরি করে দেখাবো। সেজন্য সামারিয়ান সুতা নিয়েছি আর হুক নিয়েছি 3.0 mm। শুরুতেই আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব। খুব সহজেই কিভাবে ম্যাজিক রিং তৈরি করতে পারেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। আঙ্গুলের ওপর এভাবে এই সুতাটি ক্রস করে নেবেন, নিয়ে এই যে সামন দিক দিয়ে হুকটাকে ঢুকিয়ে এখানে আমি 3টি চেন করে নেব। 1 2 3। আমি আরও একটি চেন করে নিলাম। আমি 4টি চেন করে নিলাম, মোট 4টি চেন করে নিলাম। এই যে দেখুন, ম্যাজিক রিংয়ের উপর 4টি চেন করে নিয়েছি। এখন আমি এই ম্যাজিক রিংটির মধ্যে 2টি করে ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি করব। এখানে প্রথমেই 4টি চেন করে নিয়েছি। এখন ট্রিপল কুশি করার জন্য 2বার হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম। তারপর এই রিংয়ের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনব। 2টি করে লুপ ছেড়ে দেব, 1বার 2বার। ট্রিপল কুশিতে 3বার লুপ ছেড়ে দেওয়া হয়। ক্লাস্টার করার সময় এই তৃতীয় অর্থাৎ 3 নম্বর লুপটি আমি ছেড়ে দেব না, হুকের মধ্যেই রেখে দিলাম। এখন এই 2টি লুপ আমি একবারে ছেড়ে দেব। তাহলে এখানে প্রথমে যে 4টি চেনের এই 4টি চেনকে আমি একটি ট্রিপল কুশি ধরে নিয়েছি, পরে একটি ট্রিপল কুশি করে নিয়েছি। এই 2টিকেই আমি 2টি ট্রিপল কুশির ক্লাস্টার হিসাবে ধরে নিলাম। এখন মাঝখানে 3টি চেন করব, 1 2 3। এখন আমি আবারও 2টি ট্রিপল কুশির ক্লাস্টার করে নেব। সেজন্য 1বার 2বার সুতা হুকের মধ্যে পেঁচিয়ে নিয়ে এই ম্যাজিক রিংয়ের মধ্য দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে নিয়ে আসলাম। এখন লুপ ছেড়ে দেব 1বার, আবারও 2টি লুপ ছেড়ে দেব, 2বার ছেড়ে দিলাম। আর তৃতীয়বারেরটি আমি ছেড়ে দেব না, হুকের মধ্যেই রেখে দিলাম। এই অবস্থায় আবারও আমি হুকের মধ্যে 2বার সুতা পেঁচিয়ে নেব, নিয়ে আমি 2টি করে লুপ ছেড়ে দেব, 1বার 2বার। এখন হুকের মধ্যে 3টি লুপ আছে। এই 3টি লুপের মধ্য দিয়ে একবারই হুকটাকে বের করে নিয়ে আসব। এখানে আমি 2টি ক্লাস্টার তৈরি করে নিলাম। এখন মাঝখানে 3টি চেন করে নেব, 1 2 3। 3টি চেন করার পরে আবারও 2টি ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি করব। সেজন্য হুকের মধ্যে 2বার সুতা পেঁচিয়ে নিয়ে এখন লুপ বের করে আনব। 2টি করে লুপ ছেড়ে দেব, 1বার ছেড়ে দিলাম, 2বার ছেড়ে দিলাম, 3 নম্বরটি রেখে দিলাম। আবারও আমি একইভাবে লুপ ছেড়ে দেব, 1বার 2বার, 3 নম্বরটি রেখে দিলাম হুকের মধ্যে। এখন 3টি লুপের মধ্য দিয়ে একবারই হুকটাকে বের করে নিয়ে আসব। তাহলে একটি ক্লাস্টার তৈরি হয়ে গেল। তো এভাবে আমি এই ম্যাজিক রিংটির মধ্যে 8টি ক্লাস্টার তৈরি করে নেব। 2টি ট্রিপল কুশির ক্লাস্টার, মোট 8টি তৈরি করে নিব। এখানে আমি 8বার করে নিয়েছি। এখন লাস্টে 3টি চেন করে নেব। 3টি চেন করার পরে এই যে ম্যাজিক রিংটি ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে প্রথমে যে ক্লাস্টারটি করেছি তার এই যে লুপের মধ্য দিয়ে এখানে সোজাই যে লুপ আছে, 2টি লুপ, এর মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এই যে দেখুন, স্লিপ স্টিচ দেওয়ার পরে এই যে 3টি চেন আছে, 3টি চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে চলে যাব। স্লিপ স্টিচ দিয়ে এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখানে আমি মোট 4টি ডাবল কুশি করে নেব। একটি করে নিয়েছি, 2টি 3টি 4টি। তারপরে মাঝখানে 2টি চেন করে নেব। 2টি চেন করে আবারও পরের 3টি চেনের গ্যাপের মধ্যে 4টি ডাবল কুশি করে নেব। একটি
দুইটি, তিনটি, চারটি। আবারও দুইটি চেন করে নিয়ে পরের তিনটি চেনের গ্যাপের মধ্যে চারটি ডাবল কুশি করে নেব। 1 2 3 4। আবারও দুইটি চেন করে নিয়ে পরের তিনটি চেনের গ্যাপের মধ্যে চারটি ডাবল কুশি করে নেব। এভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবং এখানে শেষের দুইটি চেনও করে নিয়েছি। শুরুতেই যে তিনটি চেনের একটি ডাবল কুশি করেছিলাম তার 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর 2 নম্বর ডাবল কুশির উপরে স্লিপ স্টিচ দিয়ে নেব। প্রথম ডাবল কুশির উপরে কোনো কাজ করব না, আমি 2 নম্বর ডাবল কুশির উপরে কাজ করব, তাই এখানে স্লিপ স্টিচ দিয়ে চলে আসলাম। এই 2 নম্বর ডাবল কুশির উপরে আমি 3টি চেন করে নেব। এই 3টি চেন সমান একটি ডাবল কুশি। তারপর 3 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম। 4 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম। এখন এই দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। তাহলে এখানে মোট 5টি ডাবল কুশি তৈরি করে নেওয়া হয়ে যাবে। 1 2 3 4 5। মাঝখানে দুইটি চেন করে নিয়ে এই যে প্রথম ডাবল কুশির ঘরটি বাদ দেব, দিয়ে দ্বিতীয় ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নেব। 3 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 4 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি আর দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। তো এখানেও 5টি ডাবল কুশি করে নিলাম। আবারও দুইটি চেন করে একই নিয়মে আমি পুরো রাউন্ডেই 5টি করে ডাবল কুশি তৈরি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনে 1 2 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ করে নিলাম। এরপর 2 নম্বর ডাবল কুশির ওপর স্লিপ স্টিচ করে নেব। এখন এই 2 নম্বর ডাবল কুশির ওপর 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। তারপর 3 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি, 4 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি, 5 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি। তো 4টি ডাবল কুশি করে নিলাম। এখন দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি। তাহলেই মোট 6টি ডাবল কুশি এখানে আমি তৈরি করে নিলাম। এরপর দুইটি চেন করে নেব। দুইটি চেন করে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে অর্থাৎ দ্বিতীয় ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নিলাম। 3 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 4 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 5 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, তারপর দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি। মোট 6টি ডাবল কুশি তৈরি করে নিলাম। এরপর দুইটি চেন করে আবারও আমি একই নিয়মে 6টি ডাবল কুশি তৈরি করে নেব পুরো রাউন্ডেই। এভাবেই আমি 6টি করে ডাবল কুশি তৈরি করে নিব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে 1 2 3 4 এখন 5 নম্বর রাউন্ডটি করব, সেজন্য আগে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। স্লিপ স্টিচ দেওয়ার পরেই দ্বিতীয় ডাবল কুশির ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন এখানে 3টি চেন করে নেব। 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। এখন 3 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 4 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 5 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 6 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, তারপর দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। তাহলে এখানে 7টি ডাবল কুশি করে নিলাম। এখন মাঝখানে 3টি চেনের গ্যাপ নেব। 1 2 3 3টি চেনের গ্যাপ নিয়ে প্রথম ডাবল কুশির ঘর বাদ দিয়ে 2 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নেব।
তারপর 3 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 4 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 5 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 6 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নেব। তারপর দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। তাহলে 7টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। এখন আমি 3টি চেন করে নেব। 3টি চেন করে আবারও পরের 6টি ডাবল কুশির ওপর একই নিয়মে 7টি ডাবল কুশি তৈরি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন স্লিপ স্টিচ দিয়ে নেব। 2 নম্বর ডাবল কুশির উপরে স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন 6 নম্বর রাউন্ড শুরু করব, সেজন্য 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম 2 নম্বর ডাবল কুশির উপরে। তারপর 3 নম্বর ডাবল কুশির উপরে একটি, 4 নম্বর ডাবল কুশির উপরে একটি, 5 নম্বর ডাবল কুশির উপরে একটি, 6 নম্বর ডাবল কুশির উপরে একটি, 7 নম্বর ডাবল কুশির উপরে একটি, আর এই 3টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। তাহলে মোট 8টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। এরপর 3টি চেন নেব, 1 2 3। 3টি চেন করে প্রথম ঘরটি বাদ দিয়ে 2 নম্বর ঘরে একটি ডাবল কুশি করে নেব। এরপর 3 নম্বর ঘরে একটি ডাবল কুশি, 4 নম্বর ঘরে একটি ডাবল কুশি, 5 নম্বর ঘরে একটি ডাবল কুশি, 6 নম্বর ঘরে একটি ডাবল কুশি, 7 নম্বর ঘরে একটি ডাবল কুশি। এরপর 3টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নিলে 8টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। এখন 3টি চেন করে আবারও পরের যে 7টি ডাবল কুশি আছে একই নিয়মে আমি তার উপরে 8টি ডাবল কুশি তৈরি করে নেব এবং পুরো রাউন্ডটি এভাবেই করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন লাস্টে স্লিপ স্টিচ দিয়ে নেব, তবে তার আগে 3টি চেন করে নেব। 3টি চেন করে 3 নম্বর চেনের ঘরে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন 2 নম্বর ডাবল কুশিতে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। 7 নম্বর রাউন্ড শুরু করব, সেজন্য শুরুতেই 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম 2 নম্বর ডাবল কুশির ওপর। এরপর 3 নম্বর ডাবল কুশির ওপর একটি, 4 নম্বর ডাবল কুশির ওপর একটি, 5 নম্বর ডাবল কুশির ওপর একটি, 6 নম্বর ডাবল কুশির ওপর একটি, 7 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি, 8 নম্বর ডাবল কুশির ওপর একটি, আর এই 3টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। তো এখানে আমি 9টি ডাবল কুশি করে নিয়েছি। এখন 4টি চেন করে নেব, 1 2 3 4। 4টি চেনের গ্যাপ নিয়ে প্রথম ডাবল কুশির ঘর বাদ দিয়ে 2 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নেব, 3 নম্বর ডাবল কুশির ঘরে একটি, 4 নম্বর ডাবল কুশির ঘরে একটি, 5 নম্বর ডাবল কুশির ঘরে একটি, 6 নম্বর ডাবল কুশির ঘরে একটি, 7 নম্বর ডাবল কুশির ঘরে একটি, 8 নম্বর ডাবল কুশির ঘরে একটি, আর এই যে 3টি চেনের গ্যাপ এখানে 2টি ডাবল কুশি করে নেব। মাঝখানে 4টি চেনের গ্যাপ নেব, 1 2 3 4। তারপর আমি পরের 8টি ডাবল কুশির ওপরেও একইভাবে 9টি ডাবল কুশি করে নেব এবং রাউন্ডটি আমি একই নিয়মে কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন আমি 8 নম্বর রাউন্ড শুরু করব, সেজন্য 3টি চেন করে নিলাম। 3টি চেন সমান একটি ডাবল কুশি। আমি প্রথম ডাবল কুশির উপরেই করে নিলাম। এখন আমি 9টি ডাবল কুশির উপরেই 9টি ডাবল কুশি করে নেব। একটি করে নিয়েছি, 2টি,
তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি। 9টি ডাবল কুশি করে নিয়েছি। এখন এই যে 4টি চেইনের গ্যাপের মধ্যে আমি 4টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4। আবারও 9টি ডাবল কুশির উপরে 9টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6 7 8 9। 9টি ডাবল কুশি করার পর 4টি চেনের গ্যাপের মধ্যে 4টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4। আবারও 9টি ডাবল কুশির ওপর 9টি ডাবল কুশি করে নেব। তো এভাবে আমি পুরো রাউন্ডেই ডাবল কুশিগুলো করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনের মধ্যে 1 2 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন আমি 9 নম্বর রাউন্ডটি করে নেব, সেজন্য এখানে 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। এখন আমি 7টি ঘরে 7টি ডাবল কুশি করে নেব। তো একটি ডাবল কুশি করে নিয়েছি, 2 3 4 5 6 7। 7টি ঘরে 7টি ডাবল কুশি করে নিয়েছি। এখন 8 নম্বর ঘরে গিয়ে 2টি ডাবল কুশি করে নেব, একটি 2টি। আবারও 7টি ঘরে 7টি ডাবল কুশি করে নেব, 1 2 3 4 5 6 7। এখন 8 নম্বর ঘরে গিয়ে 2টি ডাবল কুশি করে নেব। তো এভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। 7টি ঘরে 7টি ডাবল কুশি এবং 8 নম্বর ঘরে গিয়ে 2টি ডাবল কুশি। আবারও 7টি ঘরে 7টি ডাবল কুশি এবং 8 নম্বর ঘরে গিয়ে 2টি ডাবল কুশি করে নেব। অর্থাৎ মোট 9টি করে ডাবল কুশির সেট তৈরি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন 10 নম্বর রাউন্ড করব, সেই জন্য শুরুতেই 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। এখন এই 9টি ডাবল কুশির সেটের উপর আমি 10টি ডাবল কুশি তৈরি করব। তো 1 নম্বর ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করেছি, 2 নম্বর ডাবল কুশির ওপর একটি, 3 নম্বর ডাবল কুশির ওপর একটি, 4 নম্বর ডাবল কুশির ওপর একটি, 5 নম্বর ডাবল কুশির ওপর একটি, 6 নম্বর ডাবল কুশির ওপর একটি, 7 নম্বর ডাবল কুশির ওপর একটি, 8 নম্বর ডাবল কুশির ওপর একটি, আর 9 নম্বর ডাবল কুশির ওপর 2টি ডাবল কুশি তৈরি করে নেব। 9 নম্বর ডাবল কুশির ওপর 2টি ডাবল কুশি। আবারও আমি 9টি ডাবল কুশির ওপর 10টি ডাবল কুশি তৈরি করব। তো আমি একবারেই 9 নম্বর ডাবল কুশিতে গিয়ে 2টি ডাবল কুশি তৈরি করব। তাছাড়া এদিকে সবগুলো ডাবল কুশিতে একটি করে ডাবল কুশি করে নেব। তো আমি করে নিচ্ছি, 1 2 3 4 5 6 7
8। এখন 9 নম্বর ডাবল কুশিতে 2টি ডাবল কুশি করে নেব। 9 10 একই ঘরে 2টি করে নিলাম। তো এভাবে আমি 9টি ডাবল কুশির ওপর 10টি ডাবল কুশি তৈরি করে নেব। পুরো রাউন্ডটি আমি একই নিয়মে কমপ্লিট করে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। এরপরে একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি। সুতাটি হাইট করে নেব। এখন আমি এই জাম কালারের সামারিয়ান সুতা জয়েন করে নেব, সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিলাম। এই স্লিপ নটটি আমি যে কোনো একটি ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। ওই একই ঘরে আমি আর 5টি ডাবল কুশি করে নেব। 2টি করে নিলাম, 3টি, 4টি, 5টি ডাবল কুশি এখানে আমি করে নিয়েছি। এখন 2টি চেন করে নেব। 2টি চেন করে এখান থেকে 1 2 3 4 5 নম্বর ঘরে আবারও 5টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5। তারপর 2টি চেন করে আবারও 1 2 3 4 5 নম্বর ঘরে 5টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5। আবারও 2টি চেন করে 1 2 3 4 5 নম্বর ঘরে 5টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5। আবারও 2টি চেন করে একইভাবে 5টি ডাবল কুশি করে নেব 5 নম্বর ঘরে। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি এই সাদা কালারের সুতাটি জয়েন করে নেব, সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিলাম। স্লিপ নট তৈরি করার পরে এখানে যে 5টি ডাবল কুশি করেছি জাম কালারের সুতা দিয়ে, তার 1 2 3 নম্বর ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। সিঙ্গেল কুশিটি করার পরে 2টি চেন করে এই যে এখানে নিচে সাদা কালারের সুতো, এই 2টি যে ডিজাইন আছে তার মাঝখানে 1 2 3 4টি ডাবল কুশির ঘর আছে। তার 1 2 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নেব। মাঝখানে একটি চেন করে পরের ডাবল কুশির ঘরে অর্থাৎ 3 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নেব। এরপর 2টি চেন করে এই যে 5টি ডাবল কুশির 1 2 3 নম্বর ডাবল কুশিতে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এখানে আমি মাঝখানে 2টি ঘরে ডাবল কুশি করে নিয়েছি। 4টি ডাবল কুশির মাঝখানে 2টি ঘরে। এরপর
এখানে সিঙ্গেল কুশিটি করার পর দুইটি চেন করে আবারও মাঝখানে দুইটি ঘরে আমি ডাবল কুশি করে নেব। 2 নম্বর ঘরে একটি ডাবল কুশি করার পরে একটি চেন করে 3 নম্বর ঘরে একটি ডাবল কুশি করে নেব। তারপর দুইটি চেন করে এই যে 5টি ডাবল কুশির 1 2 3 3 নম্বর ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও দুইটি চেন করে এখানে 1 2 3 4 চারটি ডাবল কুশির মাঝখানের দুইটি ঘরে অর্থাৎ 2 আর 3 নম্বর ঘরে ডাবল কুশি করে নেব। তো একটি ডাবল কুশি করার পরে একটি চেন নিয়ে পরের ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নিয়ে তারপরে দুইটি চেন করে এই যে 5টি ডাবল কুশির 1 2 3 3 নম্বর ডাবল কুশির ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। তো এভাবে আমি রাউন্ডটি তৈরি করে নেব। তো আমি শেষের দিকে চলে এসেছি। দুইটি চেন, এখন এখানে এই যে 2 নম্বর ডাবল কুশির উপরে ডাবল কুশি, মাঝখানে একটি চেন, 3 নম্বর ডাবল কুশির উপরে ডাবল কুশি। এখন দুইটি চেন করে এই যে এখানে শুরুতেই যে সিঙ্গেল কুশিটি করেছিলাম সেখানে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন আমি একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি এই জাম কালারের সামারিয়ান সুতাটি জয়েন করে নেব। স্লিপ নট করে নিলাম এবং এই যে একটি চেনের গ্যাপ আছে এখানে, এই যে দুইটি ডাবল কুশির মাঝখানে যে একটি চেনের গ্যাপ করেছিলাম সেখানে আমি সুতাটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এই ঘরে আমি মোট 5টি ডাবল কুশি করে নেব। তো একটি করে নিয়েছি, 2টি, 3টি, 4টি, 5টি। মাঝখানে 2টি চেন করে নেব। 2টি চেন করে এই যে এখানে পরের যে 2টি ডাবল কুশির মাঝখানে একটি চেনের গ্যাপ আছে সেখানে 5টি ডাবল কুশি করে নেব। একটি, 2টি, 3টি, 4টি, 5টি। আবারও 2টি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশির মাঝখানে যে একটি চেনের গ্যাপ নিয়েছিলাম সেখানে 5টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5। আবারও 2টি চেন করে একইভাবে 5টি ডাবল কুশি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি তৈরি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি, 2টি চেনও করে নিয়েছি। এখন 1 2 3 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি আবারও সাদা কালারের সুতা জয়েন করে নেব। স্লিপ নট তৈরি করে নিলাম। স্লিপ নট তৈরি করার পরে এই যে 5টি ডাবল কুশির 1 2 3 3 নম্বর ডাবল কুশিতে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। সিঙ্গেল কুশি করার পরে 2টি চেন করে নেব। 2টি চেন করে এই যে এখানে এদিকের যে 2টি চেনের গ্যাপ আছে, 2টি চেনের গ্যাপ আছে, এই সিঙ্গেল কুশিটির এদিকেও 2টি চেনের গ্যাপ আছে, এপাশেও 2টি চেনের গ্যাপ আছে। তো এদিকে 2টি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি তৈরি করে নেব। মাঝখানে একটি চেন করে এইদিকে 2টি চেনের গ্যাপের মধ্যে ডাবল কুশি তৈরি করে নেব। 2টি চেন করে নেব। 2টি চেন করে আবারও 3 নম্বর ডাবল কুশির ওপর একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 2টি চেন করে এই যে এদিকে 2টি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নেব। মাঝখানে একটি চেন নিয়ে এদিকের এই সিঙ্গেল কুশির এপাশের
দুইটি চেনের গ্যাপের মধ্যে ডাবল কুশি করে নেব। তারপর দুইটি চেন করে 1 2 3 3 নম্বর ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও দুইটি চেন করে এই যে এই সিঙ্গেল কুশিটির এদিকে অর্থাৎ ডান দিকে দুইটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নিলাম। মাঝখানে একটি চেন নিয়ে বাম দিকে দুইটি চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল কুশির বাম দিকে দুইটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নিলাম। আবারও দুইটি চেন নিয়ে এই যে এখানে সিঙ্গেল কুশি করে নেব 3 নম্বর ডাবল কুশির উপরে। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি প্রথম যে সিঙ্গেল কুশিটি করেছি সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি আবারও জাম কালারের সুতা জয়েন করে নেব। স্লিপ নট করে নিলাম। এই যে এখানে যে দুইটি ডাবল কুশির মাঝখানে একটি চেনের গ্যাপ আছে, এখানে আমি সুতাটি জয়েন করে নিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে। এরপর 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখানে 5টি ডাবল কুশি করে নেব। একটি ডাবল কুশি করে নিয়েছি, 2টি করে নিলাম, 3টি, 4টি, 5টি ডাবল কুশি করে নিয়েছি। এরপর 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করার পরে পরের যে 2টি ডাবল কুশির মাঝখানে একটি চেনের গ্যাপ আছে, এখানে 5টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5। আবারও 3টি চেন করে নেব। 3টি চেন করে পরের এই যে একটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশির মাঝখানের একটি চেনের গ্যাপের মধ্যে 5টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5। আবারও 3টি চেন করে নেব। 3টি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 5টি ডাবল কুশি করে নেব। এভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে নেব। 1 2 3 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এবং এটি চেন করে সুতাটিকে কেটে নেব। আবারও আমি এই সাদা কালারের সামারিয়ান সুতা জয়েন করে নেব। তো একটি স্লিপ নট করে নিলাম। স্লিপ নট করার পরে এই যে এখানে 5টি ডাবল কুশির 1 2 3 3 নম্বর ডাবল কুশিতে একটি সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশিটি করার পরেই 1 2 3 3টি চেন করে এই যে 2টি চেনের গ্যাপের মধ্যে ডাবল কুশি করে নেব। মাঝখানে একটি চেন করে আবারও এই 2টি চেনের গ্যাপের মধ্যে ডাবল কুশি করে নেব। আবারও 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করে এই 5টি ডাবল কুশির 3 নম্বর ডাবল কুশিতে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 3টি চেন করে নেব। 3টি চেন করে এই সিঙ্গেল কুশির ডান দিকে 2টি চেনের মধ্যে ডাবল কুশি করে নেব। একটি চেন করে বাম দিকে 2টি চেনের গ্যাপের মধ্যে ডাবল কুশি করে নেব। এরপর 3টি চেন করে নেব। 3টি চেন করে 3 নম্বর ডাবল কুশির মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 3টি চেন করে নেব। 3টি চেন করে এই 2টি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নেব। মাঝখানে একটি চেন নিয়ে আবারও বাম দিকে 2টি চেনের গ্যাপের মধ্যে ডাবল কুশি করে নেব। আবারও 3টি চেন করে সিঙ্গেল কুশি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে সিঙ্গেল কুশিটির মধ্যে হুকটিকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। একটি চেন করে সুতাটিকে কেটে নেব।
এখন আমি জাম কালারের সুতাটি জয়েন করে নেব, স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করার পরে এই যে এখানে একটি চেনের গ্যাপ আছে, এখানে আমি সুতাটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তারপর 3টি চেন করে নেব, 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখানেও আমি 5টি ডাবল কুশি করে নেব। একটি করে নিয়েছি, 2টি, 3টি, 4টি, 5টি ডাবল কুশি করার পরে 3টি চেন করে নেব। 3টি চেন করে পরের একটি চেনের এই যে গ্যাপের মধ্যে 5টি ডাবল কুশি করে নেব। 1, 2, 3, 4, 5। আবারও 3টি চেন করে নেব। 3টি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে 5টি ডাবল কুশি করে নেব। 1, 2, 3, 4, 5। আবারও 3টি চেন করে নেব। এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি সাদা কালারের সুতা জয়েন করে নেব, সেজন্য স্লিপ নট তৈরি করে নিলাম। স্লিপ নট তৈরি করার পরে এই যে এখানে 5টি ডাবল কুশি আছে, তার 3 নম্বর ডাবল কুশিতে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। সিঙ্গেল কুশিটি করার পরে 3টি চেন করে নেব। 3টি চেন করার পর এই যে এখানে 2টি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নেব। মাঝখানে একটি চেন নিয়ে আবারও পরের 2টি চেনের, অর্থাৎ এই সিঙ্গেল কুশির পরের 2টি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নেব। তারপর 3টি চেন করে নেব। 3টি চেন করে এই 5টি ডাবল কুশির 3 নম্বর ডাবল কুশিতে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। আবারও 3টি চেন করে নেব। 3টি চেন করে এই যে এই 2টি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নিলাম। তারপর একটি চেন করে আবারও তার পাশের 2টি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নিলাম। আবারও 3টি চেন করে এই 3 নম্বর ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই সিঙ্গেল কুশির মধ্যে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন আমি এই ঘরেই এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এই সিঙ্গেল কুশিটির উপরে 3টি চেন করে নেব। 3টি চেন করে 3টি চেনের গোড়ায় 2টি লুপ আছে, এই 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনব এবং একটি সিঙ্গেল কুশি করে নেব। তাহলে একটি পিকক ডিজাইন করে নিলাম, অর্থাৎ এই যে এখানে যে সিঙ্গেল কুশিটি আছে এখানে আমি পিকক ডিজাইনটি করে নিলাম। এখন পরের যে 3টি চেন আছে এই 3টি চেনের একটি করে চেনে 2টি করে লুপ থাকে, সামনে একটি, এই যে পিছনে একটি। তো পিছনের লুপটি দিয়ে, শুধুমাত্র পিছনের একটি লুপ দিয়ে হুকটাকে ঢুকিয়ে আমি লুপ বের করে আনবো এবং একটি সিঙ্গেল কুশি করে নেব। প্রত্যেকবার আমি পিছনের লুপ দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে সিঙ্গেল কুশি করে নেব। তো 3টি চেনের পিছনের লুপ দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে সিঙ্গেল কুশি করে নিলাম। এখন এই ডাবল কুশিটির উপরেও 2টি লুপ আছে, তার পিছনের লুপ দিয়ে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। তারপরে যে একটি চেন আছে সেই চেনটিরও পিছনের লুপটি দিয়ে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এভাবে আমি পিছনের লুপ দিয়ে সিঙ্গেল কুশিগুলো করে নেব।
এখন আমি এই সিঙ্গেল কুশিটি যে আছে, 5টি ডাবল কুশির উপরে যে সিঙ্গেল কুশিটি আছে, সেই সিঙ্গেল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এই সিঙ্গেল কুশিটির উপরে আমি 3টি চেন করে, এই 3টি চেনের গোড়ায় 2টি লুপ আছে, এই 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে পিকক ডিজাইন করে নিলাম। তো আমি শুধুমাত্র এই যে এই লাভ শেপটি আছে, যে 5টি ডাবল কুশি জাম কালারের, তার উপরে যে একটি সিঙ্গেল কুশি আছে, তার উপরেই শুধু পিকক ডিজাইন করে নেব। আমি এখানেও এই সিঙ্গেল কুশির সোজায় পিকক ডিজাইনটি করে নিয়েছি। এখন আমি আবারও এই পরের যে ঘরগুলো আছে তার পিছনের লুপ দিয়ে সিঙ্গেল কুশিগুলো করে নিচ্ছি। তো এখন আমি এই সিঙ্গেল কুশিতে চলে এসেছি। এই যে 5টি ডাবল কুশির উপরে যে সিঙ্গেল কুশি আছে সেখানে চলে এসেছি। এখানে এখন আমি একটি সিঙ্গেল কুশি করে নেব এবং এর উপরে 3টি চেনের একটি পিকক ডিজাইন তৈরি করে নেব। আবারও আমি তারপর এই সিঙ্গেল কুশিতে আসা পর্যন্ত সবগুলো ঘরের পিছনের লুপ দিয়ে সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এখন আমি আবারও এই 5টি ডাবল কুশির উপরে যে সিঙ্গেল কুশি আছে সেখানে চলে এসেছি। তো তার উপরে আমি পিছনের লুপ দিয়ে এই যে সিঙ্গেল কুশিটি করে নিলাম। এখন এর উপরে পিকক ডিজাইনটি করে নিচ্ছি। 3টি চেন করে পিকক ডিজাইনটি করে নিলাম। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। আমি শুধুমাত্র এই যে 5টি ডাবল কুশির উপরে যে সিঙ্গেল কুশিটি করেছি তার উপরেই শুধুমাত্র পিকক ডিজাইনগুলো করে নিয়েছি। তাছাড়া মাঝখানে আমি সবগুলোতেই সিঙ্গেল কুশি করে নিয়েছি পিছনের লুপ দিয়ে। এই যে সামনের লুপটি আমি রেখে দিয়েছি, এতে দেখুন সামনের লুপগুলো আছে, আমি শুধুমাত্র দ্বিতীয় লুপটি অর্থাৎ পিছনের লুপ দিয়ে সিঙ্গেল কুশি করে নিয়েছি। এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 3টি ঘর বাকি আছে, তো এই 3টি ঘরে আমি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এখন প্রথম যে সিঙ্গেল কুশিটি করে তার উপরে পিকক ডিজাইন করেছিলাম সেই সিঙ্গেল কুশিতে আমি স্লিপ স্টিচ দিয়ে নিলাম এবং একটি চেন করে সুতাটিকে কেটে নেব। আর এই সুতাগুলো আপনারা সুই দিয়ে হাইট করে নেবেন। তো কুশি কাটা টেবিল ম্যাটটি তৈরি করা শেষ হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।